তখন আমরা কোথায় ছিলাম? কে আমাদেরকে হেফাজত করেছেন? আর কেনই বা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন? কি তার উদ্দেশ্য? আবার আমরা কোথায় ফিরে যাব? এসব প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন তার নবী রাসূলের মাধ্যমে। নবী রাসূলগণ আমাদেরকে শিখিয়েছেন এবং দেখিয়েছেন সত্যের পথ, যে পথে চললে ইহকাল ও পরকালে রয়েছে অফুরন্ত সুখ, শান্তি। আর এই সত্য পথ ভ্রষ্ট হলে পরকালে রয়েছে অকল্পনীয় শাস্তি। এ পর্যায়ে আল কোরআনের আলোকে আপনাদের সামনে জান্নাত ও জাহান্নাম নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, বাংলাদেশ ও ভারত সফরকারী মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আজাদ, MM সাপাহার, নওগাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির শক্তিধর হচ্ছেন ওই মহান রব্বুল আলামিন। বলেন তো বাপজানারা কে? আল্লাহ রব্বুল আলামিন, ঠিক না বে ঠিক? বিভিন্ন উত্তর এলাকা থেকে আসা পর্দানিশি, অবলা সরলা, পল্লীবালা আমার মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, বলেন তো বাবারা কি? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? আমরা তো বলতে পারি সালামের জবাব ওয়াজিব বা বলতেছেন, কিন্তু সালামের জবাব যদি ওয়াজিব হয়, এর আওয়াজটা কি ধীরে হওয়ার দরকার না জোরে হওয়ার দরকার? তো এমনইভাবে আপনারা সালামের জবাবটা আজকে দিলেন, মনে হয় আজকে শনিবারে সকাল থেকে বোধহয় আমি মাওলানা রফিকুল ইসলাম আজাদি সহ আপনারা সবাই বোধহয় না খেয়েছিলেন, এই জন্য আওয়াজটা জোরে হলো না। এটা নয়, সালামের জবাব যদি আসলেই ওয়াজিব হয়ে থাকে তাহলে আওয়াজটা বলন্দ হওয়ার দরকার, ঠিক না বে ঠিক? বিশেষ করে পলিপাড়া এ জামি মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে বেহেশতের বাগান থেকে সামিয়ানাটা ফুটা হয়ে আল্লাহর আরশ পর্যন্ত যেন সালামের জবাবটুকু পৌঁছে যায়, এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে আরেকবার সালাম জানাইতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর হয়েছে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা। এই পদিনীতলা থানার থেকে আসাম এবং ধামর থানার থেকে উত্তর এলাকার থেকে আসিয়া বিশাল এই নজিপুর পলিপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে সামিয়ানার নিচে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করিয়ে দিয়েছেন। আমরা বসতে পেরেছি এবং তাফসির শোনার উদ্দেশ্য করে আসতে পেরেছি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সময় শনিবারের সন্ধ্যার সময় আল্লাহ রব্বুল আলামিন কতগুলো রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার রহমতের ফেরেশতারে একটু আমার কাছে শুনে যাও। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ পাককে যায় ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, আমাদেরকে কেন স্মরণ করলেন গো আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, এ রহমতের ফেরেশতারা, তোমাদেরকে আমি এই জন্য স্মরণ করলাম আজকে শনিবারের দিনে। যাও ফিরে আরো জমিনের মধ্যে প্রায়ণ করো। ওই যে দেখা যাচ্ছে নজিপুর পৌরসভার মধ্যে পরিপাড়া আমার বাইতুল্লাহর ঘর মসজিদের উদ্যোগে আমার কোরআনের মাহফিল লাগাইছে আমার আশিকরা, আমার মোহাব্বতী বান্দারা, আমার বান্দিরা। এ রহমতের ফেরেশতারা, তোমরা দেরি করো না, যাও যাও ফিল আরো জমিনের মধ্যে প্রায়ণ করো। জমিনের মধ্যে যাইয়া সামিয়ানার উপর থেকে রহমত বসে করে দাও, আর রহমতের মাঝে মাঝে বসে আমার কোরআনের কারিমের পাগলেরা যেন ঠিক মতো কোরআন হাদিস শুনতে পারে, আমার বান্দা আমার বান্দির যেন ঠিক মতো কোরআন হাদিস শুনতে পারে। তোমরা যাও তাদের প্রতি রহমত বর্ষিত করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে শুধু
আমরাই কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য আজকে পরিপাড়া বিশাল এই তাফসিরুল মাহফিলে আসি নাই। এই সময় অসংখ্য রহমতের ফেরেশতারা আল্লাহ পাক নাজেল করছে, আর সেই রহমতের ফেরেশতারা আসে আমাদের রহমত নাজেল করতেছে। সেই রহমতের মাঝে মাঝে বসে আমরা কোরআনে কারীম শুনতেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও আমার পর্দানিশী মা বোনেরা, এখানে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যার ধর্ম তারাই পালন করবে, ঠিক না বে ঠিক? ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না। এখানে মহল্লার মধ্যে অনেক আমার হিন্দু সম্প্রদায় ভাইয়েরা আছে, আমার মা বোনেরা আছে এবং মুসলমান আছে। আমি সবাইকে ডাক দে বলি, ও হিন্দু সম্প্রদায় আমার মা বোনেরা, আপনারা হয়তো অন্য ধর্ম পালন করতেন, তাতে কোনো আমাদের কোনো বাধা নাই, কিন্তু আপনারা কোরআনে কারীম শোনেন, পাশ থেকে আপনারা সুন্দরভাবে শোনেন। দলিল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে ওয়াজ কিছু করতে চাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের মাঝে বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এখানে 5টা বিষয়ের আলোচনা আল্লাহ রাসূল করেছেন। কয়টা বিষয় বলেন দেখি? 5টা বিষয়ের আলোচনা করেছে। ইনশাল্লাহ আমি বলবো। আমি তারপরে তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি আমার বন্ধুগণ, এবং বুখারী শরীফের আরেকটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আর সূরা হিজরের 41 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং সূরা তওবার 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং সূরা বাকারার 257 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু তৌফিক দান করে বলার, আর আপনারা যদি দোয়া করেন তাহলে আমি বলতে পারবো, আর আপনারা যদি দোয়া না করেন আমার বাবার ক্ষমতা নাই একটা কথা আমি বলি, ঠিক না বে ঠিক? ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে পয়েন্টগুলো আনতে চাচ্ছি বন্ধু ভাইরা আমার। এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাই, পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছাড়িয়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যাইতে হবে। যেহেতু অন্ধকার কবরে চলে যাইতে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দে বলছে, বান্দারা, ও আমার বান্দিরা, শুনে রাখো, তোমরা পৃথিবীর জমিন থেকে মৃত্যুর আগে তোমরা পুরাপুরি মুমিন মুসলমান হয়ে আমার অন্ধকার কবরে তোমরা আসো। যদি পুরাপুরি মুমিন মুসলমান না হইতে পারো, তাহলে আমার অন্ধকার কবরে তোমরা যদি আসো, ওই অন্ধকার কবরটা ভীষণ কঠিন জায়গা, শাস্তির জায়গা। ওই অন্ধকার কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ পাক যেহেতু কোরআন কারীমের মধ্যে সংকেত দিলেন, এই সংকেত বানিয়ে আমাদেরকে চলতে হবে, ঠিক না বে ঠিক? যারা কবরকে স্মরণ করবে, কবরকে যারা কি করবে, মহব্বত করবে, আমার আল্লাহ পাক বলছে বান্দা, ওই কবরের যারা কি করবে, সব সময় রাত দিন 24টি ঘন্টা কবরের চিন্তা 12টি ঘন্টা যেই বান্দা বান্দির মধ্যে থাকবে, ওই বান্দা বান্দিকে আমি মুমিনত্ব লাভ করাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ঝাঁকি দেন, ঝাঁকি দেন, ওয়াজ আনতেছি, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। আমার মা বোনেরা, আপনারা হয়তো ভাত পানি খাইয়ে দেয়, আপনার ঠিক মতো ওয়াজ শোনার জন্য আপনার প্রসেস হয়ে বসে যান। আমার যুবক ভাইরা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আমি দেখতে পারতেছি। আপনারা একটু আমার সামনে একটু আসেন আর জিকির করেন একটু। আমার সামনে যত মাথা থাকবে অত আমার বক্তৃতা ভালো হবে। আপনারা চান যে আমার বক্তৃতা ভালো হোক? চান? তাহলে একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, পড়েন আমার সঙ্গে, নেই কোনো মাহবুদ
আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক, আল্লাহ সিওয়া নেই কোনো মাবুদ, আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক, আল্লাহ সিওয়া। আরশ কুরসি লৌহ কলম, বলেন বলেন, আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। গারে বুলবুল পাপিয়া, পড়েন, গারে বুলবুল পাপিয়া সবুজ ডালে বসিয়া, গারে বুলবুল পাপিয়া সবুজ ডালে বসিয়া কুলমা কুলুকাত জিকির করে, কুলমা কুলুকাত জিকির করে, মুখে শুধু বলো ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঝাল যখন বাটে নেয় না, বাটাতে একটু ঝাল বাটিয়ে নিলাম ভাই, আপনারা রাগ করছেন? বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটা লতিফে কাল্ব আছে, কি আছে বলেন? লতিফে কাল্ব। এই লতিফে কাল্বটা অপরিষ্কার হয়ে আছে, যাদের জিকির নাই তাদের কলবগুলো অপরিষ্কার হয়ে আছে। একটু জিকিরের ধ্বনি দিয়ে কলবগুলো জারি করা হলো। এটা ভালো হলো না খারাপ হলো? বন্ধুরা আমার, ভাইরা, কোন আসেন বক্তব্যের দিকে। আমি যে হাদিস কোরআনগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ও বন্ধু, সুন্দরভাবে আমি আপনাদের মাঝে কিছু বলতে চাচ্ছি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, এ আমার উম্মতারা, তোমরা জানিয়ে রাখো, তোমরা জানিয়ে রাখো, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো ইলাহি এই পৃথিবীতে নাই এবং আসবে না। ওই আল্লাহ রব্বুল আলামিনকে তোমাদের একাত্মবাদ হিসেবে গ্রহণ করতে হবে, আল্লাহর প্রতি তোমাদের ঈমান আনতে হবে। 2 নম্বরে, আমি নবী, আমার এতাত করতে হবে, আমার অনুসরণ করতে হবে, এবং আমি নবী, আমার প্রতি তোমাদের ঈমান আনতে হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে, ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করবে। 4 নম্বরে, ওয়াতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করবে। 5 নম্বরে, ওয়াল হাজ্জু ওয়া সাওমু রমাদান। হে আমার উম্মতেরা, জানিয়ে রাখো, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সম্পদ থাকে, আমার সোনার মদিনায় জিয়ারত করা কোনো অর্থ থাকে, অবশ্যই অবশ্যই আমি রাসূল ঘোষণা করে দিলাম বুখারী মুসলিম শরীফের মধ্যে, তোমাদের প্রতি হজ করা ফরজ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই 5টা বিষয়ের উপর আলোচনা যদি আমি মাওলানা রফিকুল ইসলাম আজাদি করি, 5 ঘন্টার সময় চলে যাবে, ওয়াজ শেষ করা যাবে না। এই জন্য আমি টাচ দিয়ে যাচ্ছি, কিছু টাচ দিয়ে যাচ্ছি বোঝার জন্য। ও বন্ধু, ও ভাইরা আমার, এই পৃথিবী যেহেতু থাকার জায়গা নয়, এই পৃথিবী যেহেতু ছাড়িয়ে যাইতেই হবে, তাহলে আমাদের ওই জান্নাতে যাওয়ার দরকার, ঠিক না বে ঠিক? জান্নাত মুমিনদের জন্য অপেক্ষা করতেছে, ওই জান্নাতে মুমিনেরা অবস্থান করবে। এই জন্য আমি আপনাদের মাঝে আমি ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল তিরমিজি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের মধ্যে বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, আমাকে তোমরা কেমন ভাবে মহব্বত করবে, কিভাবে মহব্বত করলে তোমরা মুমিনিয়ত লাভ করতে পারবে, ওইভাবে মহব্বত করলে তোমরা মুমিন হইতে পারবে। তোমাদের ধন সম্পদ থাকে
থাকে, তোমাদের স্ত্রী পুত্র থাকে, তোমাদের বাবা মা থেকে, তোমাদের পৃথিবীতে যতগুলো মহব্বতী বস্তু আছে সমস্ত মহব্বতী বস্তুর থাকে, যতক্ষণ পর্যন্ত আমাকে অন্তর দিয়ে মহব্বত করতে না শিখবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তিরমিজি শরীফের মধ্যে ঘোষণা করলাম তোমরা এখনো মুমিন হতে পারলে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুমিন যখন আমাদের হতেই হবে, মুমিন হলে আমাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস, ঠিক না বে ঠিক? জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমি আপনাদের মাঝে দলিল নিয়েছি, সূরা তওবার 110 নম্বর আয়াতটা আমি পাঠ করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তওবার 110 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নিশ্চয়ই আমি মুমিনদের জানমাল গুলো পৃথিবীর জমিনে আমি ক্রয় করে নিয়েছি, কিনিয়ে নিয়েছি, এবং মুমিনদের সঙ্গে আমি ওয়াদা করেছি। কি ওয়াদা করেছি? ওই মুমিনেরা যখন মৃত্যুবরণ করবে ওই মুমিনদেরকে একটা পুরস্কার দান করব। সেই পুরস্কারটি হচ্ছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন হওয়ার দরকার আছে কিনা? মুমিনের স্থান কোথায় হবে? জান্নাতুল ফিরদাউস। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা জান্নাতুল ফিরদাউস নাম শুনেছি, হাদিস কোরআনের মধ্যে পড়েছি, কিন্তু জান্নাতুল ফিরদাউস এখনো দেখি নাই, ঠিক না বে ঠিক? এই জন্য মুমিন হলে জান্নাতুল ফিরদাউস দেখা যাবে। জান্নাতুল ফিরদাউসের মধ্যে মুমিনদের বাড়ি বাসা আল্লাহ পাক রাখিয়ে দিয়েছে। আল্লাহ পাক মুমিনদের সেবার জন্য হুর আর গ্লামান রাখিয়ে দিয়েছে জান্নাতুল ফিরদাউসের মধ্যে। ওই মুমিন হইলে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে হুর আর গ্লামানরা অপেক্ষা করতেছে মুমিনের জন্য, সেবা করার জন্য। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে বুঝাইতে চাচ্ছি, পৃথিবীর জমিনে যতগুলো সুস্বাদু ফল ফলাদি আছে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ পাক তার থেকে উৎকৃষ্ট সুস্বাদু ফল ফলাদি আল্লাহ পাক রাখিয়ে দিয়েছে মুমিনের সেবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে দুধের নহর আছে, মধুর নহর আছে, অন্য কোনো জান্নাতুল ফিরদাউসের মধ্যে নাই। ওই জান্নাতুল ফিরদাউসটা হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত। ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যদি আমরা অবশ্যই যাইতে পারি তাহলে তো আমাদের জিন্দেগিটা ধন্য হয়ে যাবে, ঠিক না বে ঠিক? ও বন্ধুরা আমার, ভাইরা, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, এই জন্য কবরের চিন্তা বেশি বেশি করে করতে হবে, জান্নাতের চিন্তা আমাদের বেশি বেশি করে করতে হবে। জান্নাত যেহেতু আমরাই পাবো, জান্নাত পাওয়ার কিছু কাজ আমাদের করতে হবে। পৃথিবীতে মুমিনত্ব লাভ করলে আমরা জান্নাত পাবো। আল্লাহ পাক সূরা তওবার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক দলিল দিয়ে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। ও আমার ডানের জান্নাত, পড়েন পড়েন, ভালো লাগবে। তারপরে ওয়াজ আনতেছে, ও আমার ডানের জান্নাত, আমার বামে জাহান্নাম। ওই আমার ডানের জান্নাত, আমার বামে জাহান্নাম। ফুলসিরাতে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা গো। পিছনে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা, ঠিক না বে ঠিক? ওই আমার ডানের জান্নাত, পড়েন পবিত্র মুখ দিয়ে পড়েন, ও আমার ডানের জান্নাত, আমার বামে জাহান্নাম। নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু জান্নাত সম্পর্কে আলোচনা আপনাদের সাবজেক্ট নিয়েছি, জান্নাত সম্পর্কে কথা বলতেছি, মুমিনত্ব লাভ আমাদের করলে আমাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস। কিন্তু আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, রসুলের চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, ঠিক না বে ঠিক? যে রসুলের গায়ে মাছি পর্যন্ত স্পষ্ট করতো না,
মাছি পর্যন্ত আদর করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করত, গাছের পশু পাখি কীট পতঙ্গরা সম্মান করত, 18,000 মাগলুকাত রাসূলকে সম্মান করত, সালাম জানাইতো। ও বন্ধু, ও আমার ভাইরা, ও গর্তের সাপ পর্যন্ত রাসূলকে কি করত? পাকা হাঁকাইতো, বাতাস করত, ঠিক না বে ঠিক? বন্ধু, কোথায় দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেখ সাদি, আমরা হলাম বকরিল্লাদি, ঠিক না বে ঠিক? আমরা হলাম বকরিল্লাদি, রাসূল হলো শেখ সাদি। এই রাসূলের সম্পর্কে যেহেতু আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, কোরআনে কারিমের আয়োজন করা হয়েছে, এই জন্য প্রাণ ভরে কিছু কথা আপনাদেরকে শুনাইতে চাই। ও আমার পর্দানিশী মা বোনেরা, আপনাদের সম্পর্কে কিছু কথা অবশ্যই আমি বলবো। এই যুগে বর্তমান জামানায় আমরা পর্দা পুশিতা রাখি না, ঠিক না বে ঠিক? আমাদের মা বোনেরা বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করে, এই সম্পর্কে কিছু কথা ইনশাল্লাহ আপনাদের মাঝে আনবো। এবং এটা হচ্ছে মসজিদ কর্তৃক আয়োজিত একটা জালসার আয়োজন। এই জালসাতে আমরা সবাই আসছি আল্লাহর উদ্দেশ্য করে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য করে, ঠিক না বে ঠিক? ও বন্ধু আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, যেহেতু রসুলের চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ওয়ারিস হবে তারাই এই মাহফিলে আসবে। যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে না, যারা কোরআনে কারিমকে ভালোবাসবে না, তারা এই মাহফিলে আসবে না, ঠিক না বে ঠিক? যারা কোরআনকে মহব্বত করবে, কোরআন আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন তার জন্য সাক্ষী দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি বান্দাদের হেদায়েতের জন্য, বান্দাদের পথ প্রদর্শনের জন্য এবং জাতির পথ প্রদর্শনের জন্য এই কোরআনকে নাজিল করেছি, এবং কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সমস্ত পৃথিবীর মানুষ হলো এক উম্মত, সমস্ত পৃথিবীর মানুষ হলো এক জাতি এবং এক উম্মত। আমরা পৃথিবীতে আসিয়া ভাগ হয়েছি, ভাগ বাটরা হয়েছি, ঠিক না বে ঠিক? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে মুসি ঘাঙ্গর কিছুই পার্থক্য নাই। সবাকে যখন আমরা কি করব, চাকু দেয়া এই জায়গাতে আমরা শরীরের মধ্যে যখন টান মারব, সবার রক্তগুলো রাঙ্গা হয়ে বের হয়ে আসবে, ঠিক না বে ঠিক? কারো রক্ত পার্থক্য নাই, এখানে হিন্দুর কোনো পার্থক্য নাই, বৌদ্ধর কোনো পার্থক্য নাই, মুসলমানের রক্তের কোনো পার্থক্য নাই, খ্রিস্টান রক্তের কোনো পার্থক্য নাই, সবার রক্তগুলো লাল রাঙ্গা। এই জন্য আমরা জাতির ভেদাভেদ পৃথিবীর জমিনে হয়েছি। এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, এটা হচ্ছে কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলকে যারা স্বাগতম জানাবে, যারা আসে বসবে, তারা আল্লাহ পাক ওই বেহেশতে বসার জায়গা করে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ফুলের মতো পবিত্র, ওই রাসূলের সম্পর্কে একটু আমি একটা হাদিস বলতে চাচ্ছি। রাসূলের চরিত্র কেমন ফুলের মতো পবিত্র ছিল দেখেন। আল্লাহ রসুল কত মহাব্বতী রসুল, আল্লাহ রসুল রহমাতুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন রহমতের ভান্ডার দিয়া, পৃথিবীর সমস্ত রহমতের ভান্ডার দিয়া আল্লাহ রসুলকে এই জমিনে পাঠিয়ে দিয়েছে জাতির হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক ইহুদি বাদশা ছিল। ওই ইহুদি বাদশা সৈনিকদেরকে নিয়ে কি করতেন? বন জঙ্গলে যায় কি করতেন? শিকার মারতেন, শিকার ধরতেন। আমার বন্ধু, ওই ইহুদি বাদশা, ওই বাদশা ওই দিন চলে গেছে জঙ্গলের মধ্যে শিকার করার জন্য, তীর ধনুক নিয়ে সৈনিকদেরকে শিকার করার জন্য চলে গিয়েছে। যাওয়ার পরে দেখতেছে জঙ্গল খোঁজাখুঁজি করতেছে, কোনো শিকার পাচ্ছে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই ইহুদি কতগুলো সৈনিকদেরকে নিয়া ওই জঙ্গলে যায় খোঁজাখুঁজি করতেছে, শিকার পাচ্ছে না। এমন টাইমে ওই মেয়ে হরিণী দুইটা বাচ্চা প্রসব করেছে। 3 দিন বয়স হয়ে গেছে বাচ্চাগুলার। বাচ্চা প্রসব করে মেয়ে হরিণী বাচ্চাগুলোকে নিয়ে সুন্দরভাবে দুধ পান করাইতেছে। কিন্তু বনের মধ্যে ওই সৈনিকগুলা বাদশা সহ খোঁজাখুঁজি করতেছে, কোনো শিকার পাচ্ছে না। হরিণী দেখতে পারতেছে ওই যে আসতেছে আমাকে শিকার করার জন্য, ওই যে সৈনিক
সৈনিকরা আসতেছে, ইহুদি বাদশা আসতেছে, এই বলে ওই বাচ্চাগুলোকে আদর করতেছে হরিণী, আর ডাক দে বলছে, ওরে আমার সন্তানরা, তোমরা আর দুধ পান করো না, আমাকে তোমরা একটু ছেড়ে দাও, আমি একটু পালিয়ে যাই, কারণ আমাকে হত্যা করার জন্য ওই যে জালেম বাদশা আসতেছে, ওই যে সৈনিকগুলো আমাকে ধরার জন্য আসতেছে, তোমরা আমাকে একটু ছেড়ে দাও। এই বলে বাচ্চাগুলোকে আদর করার পরে বাচ্চাগুলোর কাছ থেকে আস্তে করে ওই মেয়ে হরিণী দৌড়ে দৌড়ে চলে যাইতে শুরু করলো। এমন টাইমে ওই সৈনিকগুলো দেখতে পারতেছে ওই যে বনের একজন হরিণী দৌড়াচ্ছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র ছিল, প্রমাণ করে দিতে যাচ্ছি, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, ভাইরা, ওই হরিণী যখন দৌড়ে চলে যাচ্ছে প্রাণের ভয়ে, এমন টাইমে ওই সৈনিকগুলো দেখতে পেয়েছে ওই যে হরিণ দৌড়াইতেছে, ওই হরিণের পিছে পিছে সৈনিকগুলো দৌড়াইতে শুরু করলো, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া সমস্ত ওই সৈনিকগুলো হরিণকে ঘেরাও করে ফেললো। ফেলার পরে বাদশা যায় ওই হরিণের ওই গলার মধ্যে একটা কি করলেন, রসা বেঁধে দিলেন, রসা লাগাইয়া হরিণটাকে নিয়ে আসে একটা গাছের মধ্যে বাঁধিয়ে রাখলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুইটা বাচ্চা শুধু চিৎকার করে কাঁদতেছে আর বোনের মধ্যে বলতেছে, ও মা, আমাদেরকে ছাড়িয়ে আপনি কোথায় চলে গেলেন গো মা, মা আমাদেরকে ছাড়িয়ে আপনি কোথায় চলে গেলেন। ওই হরিণের গলার মধ্যে রশি বাঁধিয়া হরিণটাকে নিয়ে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র ছিল, প্রমাণ করে দিতে যাচ্ছি, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, ভাইয়েরা, ওই হরিণী যখন দৌড়ে চলে যাচ্ছে প্রাণের ভয়ে, এমন টাইমে ওই সৈনিকগুলো দেখতে পেয়েছে ওই যে হরিণ দৌড়াইতেছে, ওই হরিণের পিছে পিছে সৈনিকগুলো দৌড়াইতে শুরু করলো, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া সমস্ত ওই সৈনিকগুলো হরিণকে ঘেরাও করে ফেললো। ফেলার পরে বাদশা যায় ওই হরিণের ওই গলার মধ্যে একটা কি করলেন, রসা বেঁধে দিলেন, রসা লাগাইয়া হরিণটাকে নিয়ে আসে একটা গাছের মধ্যে বাঁধিয়ে রাখলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুইটা বাচ্চা শুধু চিৎকার করে কাঁদতেছে আর বোনের মধ্যে বলতেছে, ও মা, আমাদেরকে ছাড়িয়ে আপনি কোথায় চলে গেলেন গো মা, মা আমাদেরকে ছাড়িয়ে আপনি কোথায় চলে গেলেন। ওই হরিণের গলার মধ্যে রশি বাঁধিয়া হরিণটাকে নিয়ে যখন গাছের গোড়ায় বাঁধিয়ে রাখলো, রাখার পরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে করতে করতে 7 দিন কত হয়ে যাচ্ছে, হরিণটাকে এক মুঠো ভাত দিচ্ছে না, একটা রুটিও দিচ্ছে না, এক ফোঁটা পানি পর্যন্ত দিচ্ছে না, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বাদশা আসিয়া সৈন্যদেরকে নিয়ে আসে, শুধু হাসতেছে আর বলতেছে, হরিণকে ডাক দে, বলছে, হরিণ তুমি একটু থামো, তোমাকে হত্যা করব। এই বলতেছে, খাবার দিচ্ছে না, কিচ্ছু করতেছে না। এইভাবে 1 দিন 2 দিন করতে করতে 7 দিন কত হয়ে গেল, কিছু পানি পর্যন্ত হরিণকে দিল না, একটা রুটি পর্যন্ত হরিণকে দিল না। এই টাইমে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রসুলের চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। ওই দয়ার নবীজি ইসলাম প্রচার করার জন্য ওই রাস্তা দিয়ে চলে যাইতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। পার্শ্বের রাস্তা দিয়ে আল্লাহ রসুল চলে যাইতেছে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। যখন চলে যাইতেছে এমন টাইমে হরিণটা গাছের গোড়ার থেকে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে দুঃখে শুধু কাঁদতে আসে, বলতেছে, ও দয়ার নবীজি, রহমাতুল আলামিন, আসসালামু আলাইকুম, জামানার নবী, আপনি জামানার পয়গম্বর, ও দয়ার নবীজি, আমি বনের হরিণ, আমার একটু সালামের জবাবটা দেন, আমার 2টা কথা শোনেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল হরিণের সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম। আস্তে আস্তে ওই দয়ার নবীজি আল্লাহ রসুল চলে আসলেন হরিণের কাছে, আসে বলছে, বাবা হরিণ, ও মা হরিণ, তোমার এই অবস্থা কেন? মা, কি হয়েছে বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি এইভাবে কাঁদাকাটি করতেছো, গাছের গোড়ায় তোমার গলার মধ্যে রশি বাঁধা, তুমি, তোমার কি হয়েছে, তোমাকে কে ধরে রাখছে? ও হরিণী! তখন হরিণটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছে, দয়ার নবীজি, রহমাতুল আলামিন, ও নবীজি, আপনি এই পথ দিয়ে ইসলাম প্রচার করার জন্য, আপনি কলেমার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন, এমন টাইমে আপনাকে আমি দেখতে পেরেছি, এই বাদশাহ, এই জালেম বাদশাহ আমাকে 7 দিন ভরা এই বন থেকে, জঙ্গল থেকে ধরে আরিয়া আমার গলায়
গলায় রশি বাঁধিয়া এই গাছের গোড়ায় বাঁধে রাখছে, আমাকে হত্যাও করে না, এক ফোঁটা পর্যন্ত পানি দিচ্ছে না, একটা রুটি পর্যন্ত আমাকে এই পর্যন্ত দেয় নাই। হুজুর ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, রহমাতুল আলামিন ও দয়ার নবীজি, আমার স্তনগুলো ফুলে টনটন হয়ে গেছে, দুধগুলো আর আমার বাচ্চারা খাইতে পারে না, আমার বাচ্চারা ওই জঙ্গলের মধ্যে শুধু মা মা করে কাঁদতেছে, ওই বাচ্চার কাছে আমি হরিণ আর যাইতে পারতেছি না, আমাকে বেঁধে গাছের মধ্যে আযাব দিচ্ছে। ও রহমাতুল আলামিন দয়ার নবীজি, আপনি একমাত্র আমার রক্ষাকারক, আপনি যদি আমাকে একটু দয়া করেন, আমাকে যদি একটু ছাড়ে দেন, তাহলে আমি আমার দুইটি বাচ্চাকে একটু দুধ পান করে আপনার কাছে আসব, কথা দিচ্ছি। এইভাবে কান্দাকাটি করতেছে আল্লাহর নবীজি রহমাতুল আলামিন উম্মতের কান্ডারি। হরিণের কান্দুন দেখিয়া, কাউমাউ দেখিয়া দয়ার নবী চোখের পানি আর রাখতে পারলেন না। দয়ার নবী এখন ডাক দিয়ে বলছে, হরিণ রে, তোমাকে ছাড়িয়ে দিব বটে, কিন্তু একটা শর্ত আছে। কি আছে বলেন? একটা শর্ত, তোমাকে আমি ছাড়ে দিচ্ছি, যাও যাও বনের মধ্যে যাও, তোমার ওই বাচ্চা দুইটিকে জন্মের তরে দুধ পান করিয়া তোমাকে আসতে হবে, বাচ্চাগুলোকে আদর করে একটু দুধ পান করবে, জীবনের তরে একটু দুধ পান করে তুমি তাড়াতাড়ি করে আমার কাছে আসবে। যদি আসো তাহলে আমি রহমাতুল আলামিন দয়ার নবীজি, আমি দয়ার সাগর তোমাকে একটু ছাড়ি দিতে পারি, নচেৎ তোমাকে আমি ছাড়ি দিতে পারবো না, তুমি আমার কাছে ওয়াদা করো। আল্লাহর নবীজির এই কথা শোনার পরে হরিণ কাঁদতেছে আর বলতেছে, দয়ার নবীজি ও রহমাতুল আলামিন, আমাকে একটিবার আপনি ছেড়ে দেন, আপনার কাছে কোনোদিন বেঈমানি করব না, কোনো কথার দিকে আমি বেঈমানি করব না, আপনাকে আমাকে একটু ছেড়ে দেন, আমার দুইটা বাচ্চাকে জন্মের তরে একটাবার দেখে নেই এবং স্তন থেকে আমি একটু দুধ পান করে আসি। দেখেন নবীজি, আমার স্তনগুলো ফুলে টনটন হয়ে গেছে, আমি দুধ পান না করার কারণে আমার স্তনগুলো ফুলে টনটন হয়ে গেছে। এই কথা শোনার পরে আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে হরিণের ওই যে গলায় রশিটা ছিল, ওই রশিটা খুলিয়া দয়ার নবীজির গলার মধ্যে পড়লেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। দয়ার নবীজি রশিটা খুলে নিজের গলার মধ্যে পড়লেন। হরিণকে বলছে, বাবা হরিণ, যাও যাও, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি একটু তোমার দুইটি বাচ্চাকে জীবনে তরে তুমি দুধ পান করাই আবার ফিরে তাড়াতাড়ি করে আসো, কারণ এই বাদশা আসিয়া আমাকে অত্যাচার করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। হরিণকে ছেড়ে দিলেন, হরিণ দৌড় দৌড় চলে গেলেন ওই বাচ্চা দুইটির কাছে। যাই দেখতেছে বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হরিণ যায় বাচ্চা দুইটিকে কোলের মধ্যে নিয়ে আদর করতে স্যার বলছে, ও আমার বাচ্চারা, আমার দুধ পান করে নাও, আমার স্তনটা টনটন করতেছে দুধের জ্বালাই, তোমরা জীবনের তরে একটু দুধ পান করে নাও, আর বোধহয় আমাকে তোমরা দেখতে পারবে না, আমাকে মা মা বলে ডাকতে পারবে না, আমাকে আর জীবনে তোমরা দেখতে পারবে না। বাচ্চা দুইটি বলতেছে, মা 7 দিন হয়ে গেল, আপনি কোথায় গিয়েছেন গো মা, আপনি কোথায় গিয়েছিলেন? আমরা দুই ভাই বোন ক্ষুধার জ্বালায় কাঁদে কাঁদে গাছতলায় গোড় পিটতেছি, আমাদেরকে কেউ এক ফোঁটা কিছু দুধ পান করায় না, কেউ কিছু খাদ্য দিল না, মা আপনি আসছেন, আপনাকে আর ছাড়ে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে দুধ খাচ্ছে আর দুধ খাচ্ছে, আদর করতেছে মা, হরিণের দুইটি বাচ্চাকে আদর করতেছে। আমার বন্ধুগণ, এই বাচ্চা দুইটিকে আদর করে তাড়াতাড়ি করে আল্লাহর নবীজির কথা ওয়াদা দিয়ে আসছে। বাচ্চা দুইটিকে ডাক দিয়ে বলছে, ও আমার প্রাণের বাচ্চারা রে, আমাকে আল্লাহর নবীজির কাছে ওয়াদা করে আসছি, অবশ্যই আমার নবীর কাছে আমাকে পৌঁছিতেই হবে, যাইতে হবে। জোরে বলে আল্লাহু আকবার, না হলে আমি কিয়ামতের দিন আমি হরিণী ঠেকে থাকবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এইভাবে আদর করতেছে, বাচ্চার কাছে বলতেছে। এমন টাইমে ওই বাদশাহ সৈনিকদেরকে নিয়ে চলে আসছে আল্লাহর নবীজির কাছে গাছতলায়। আসে দেখতে হরিণ তো দেয়, হরিণের বদল মুহাম্মাদের গলায় রশি বাঁধা। এখন ওই বাদশাহ বলতেছে, এই জন্য আপনাকে পাগলা মুহাম্মদ বলি, এই জন্য আমরা আপনাকে পাগলা মুহাম্মদ বলি। আপনার গলার মধ্যে রশি
কিন্তু হরিণ হরিণ গেল কোথায়? ওই হরিণকে আমি চাই। হে মোহাম্মদ, আমি তোমাকে চাই না, ওই হরিণকে আমাকে আনিয়ে দাও। জঙ্গলের হরিণ তুমি ছেড়ে দিয়েছো, তুমি বাঁচবে না, তুমি ওই হরিণের বদল তোমাকে আমি হত্যা করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জালেম বাদশা এইভাবে যখন আল্লাহর নবীজির কাছে বলতেছিলেন, আল্লাহর নবীজি চোখের পানি ছাড়িয়ে দিয়া বলছে, ও বাদশা নামদার, আপনার সৈনিকদেরকে নিয়ে আপনি আমার কাছে আসছেন, কিন্তু দুইটি কথা আমার কাছ থেকে সরে যান। এই যে আমাকে হরিণী, বনের হরিণী কথা দিয়ে গিয়েছে, অবশ্যই অবশ্যই হরিণের দুইটা বাচ্চা আছে। 3 দিন হইল প্রসাব করেছে বাচ্চা দুইটি, 1 দিন 2 দিন করতে 7 দিন তুমি হরিণকে না খেলে গাছতলায় রাখিয়ে দিয়েছো। তুমি 1 ফোঁটা পর্যন্ত পানি দাও নাই। ওটাও হচ্ছে আল্লাহর একটা জীব, তাকে তুমি কোনো রক্ষা করো নাই, কোনো মহব্বত করো নাই। তুমি এত বড় কঠোর বাদশা, এই জন্য নবীজি আমার গলায় আমি রশি বেঁধে আছি। তুমি আমাকে যত আযাব করবে, আযাব দিবে, আমি সহ্য করব, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু হরিণী আমাকে ওয়াদা করে গিয়েছে, ওই 2টি বাচ্চাকে জীবনের তরে একবার দুধ পান করে আমার কাছে হরিণ আসবে, আমার কাছে হরিণ ফিরে আসবে। তুমি একটু ধৈর্য ধরো বাদশা। বাদশা এখন বলতেছে, তোমার মাথা খারাপ না পেট খারাপ না ব্রেন শর্ট? এই জন্য তোমাকে পাগলা মোহাম্মদ বলা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তোমাকে পাগলা মোহাম্মদ বলা হয়েছে। তুমি ইসলাম প্রচার করতেছো বটে, তুমি ভণ্ডামি করতেছো। ওই বনের হরিণ কোনোদিন আর ফিরে আসে? বনের হরিণকে ছেড়ে দিলে ওই বনের হরিণ আর ফিরে আসে? এটা তো অবাক কথা। তুমি আসলেই তো আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। নবীজি আমার ডাক দিয়ে বলছে, ও বাদশা নামদার, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আমার হরিণী আমার কাছে ওয়াদা করে গেছে, অবশ্যই অবশ্যই আমার কাছে ফিরে আসে ধরা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে দয়ার নবীজির গলার মধ্যে রশি বেঁধে নবীজি দাঁড়িয়ে আছেন। এই করতে করতে সময় কিছু চলে যাচ্ছে। ওই বাদশা করলেন কি, হাতের মধ্যে একটা আশা ছিল, ওই আশা দিয়া আল্লাহর নবীজির গায়ের মধ্যে 3টা বাড়ি মারলেন। শর্ট শর্ট করে 3টা বাড়ি মারলেন। আল্লাহর নবীজি চোখের পানি ফেলাইয়া বাদশাকে ডাক দিয়ে বলছে, ও বাদশা, আমার গায়ের মধ্যে তুমি বাড়ি মারছো আশা দিয়ে, তাতে কোনো ক্ষতি আমার হয় নাই। কিন্তু বাবা রে, তুমি যে হাত দিয়ে তুমি আশা দিয়ে আমার গায়ের মধ্যে আঘাত করলে, দেখো দেখো তোমার হাতের মধ্যে কোনো আঘাত হয়েছে নাকি? তুমি দুঃখ পাইছো নাকি? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন বলতেছে, ওই বাদশা বলতেছে, যা সর্বনাশ, আমি 3টা আশা দিয়ে 3টা বাড়ি মারলাম, তবু এই মোহাম্মদ শুধু বলতেছে তোমার গায়ে লাগছে নাকি, তোমার হাতের মধ্যে লাগছে নাকি, তোমাকে একটু আদর করে দেই। এ আবার কেমন পাগলা মোহাম্মদ? এ তো পাগলা মোহাম্মদ না আসল মোহাম্মদ, আমি কিছু বুঝতে পারতেছি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহুল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম, ঠিক না বেঠিক? ইসলাম মুসলমানের জন্য শুধু শান্তির ধর্ম নাই, সমস্ত জাতির জন্য, সমস্ত জগতের জন্য ইসলাম শান্তির ধর্ম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইংরেজিতে ইসলামের নাম বলা হয়েছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে সমস্ত জাতির জন্য একটা সংবিধান, সমস্ত জাতির জন্য একটা শান্তির সংবিধান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, আমরা মুসলমান, কিন্তু অনেক হিন্দু সম্প্রদায় এখানে আছে। ওই হিন্দু সম্প্রদায়েরা আমাদের ওয়াজ শুনতেছে কিনা বলেন? শুনতেছে। কিন্তু আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, ওই হিন্দু সম্প্রদায় যদি আসে ইসলাম গ্রহণ করে, তাতে বাধা আছে নাকি বলেন? দরজা খোলা আছে না বন্ধ আছে? দরজা খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে।
যারা আসবে আমরা গ্রহণ করব, কলেমার দাওয়াত দিব, তারাই হবে শ্রেষ্ঠ মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য কোনো জাতির ভেদাভেদ নাই। প্রথমে আমি বলেছি আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীজি কীরকমভাবে ইসলাম প্রচার করেছিলেন, এই জন্য নবীজি ওইভাবে আশার বাড়ি খেয়ে শুধু ওই বাদশাকে বলছে, বাদশাহ তোমার হাতের মধ্যে লাগলো নাকি, একটু আদর করি। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি কত মহব্বতী নবী ছিল গো আমার। আল্লাহর নবী কত ভালোবাসা নবী আমাদের ছিল। ওই নবীর জন্য আমরা কাঁদি না, নবীকে পাওয়ার জন্য আমরা কিছু করি না, ঠিক না বে ঠিক? আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, আল্লাহর নবীজি এইভাবে তখন দাঁড়িয়ে আছে, আর বাদশাহ যখন আঘাত করলো, তারপরে কাঁদতে কাঁদতে নবী বলতেছে, ও বাদশাহ, আমাকে ওই জঙ্গলের হরিণী আমাকে কথা দিয়ে গেছে, অবশ্যই অবশ্যই আমার কাছে আসবে, একটু ধৈর্য ধরো, একটু আমাকে সময় দাও। করতে করতে 1 মিনিট 2 মিনিট করতে করতে 20 মিনিট হয়ে যাচ্ছে। ওই সৈনিকরা তাকে আসে ওই জঙ্গলের দিকে, কিন্তু ওই হরিণী আল্লাহর নবীজির ওয়াদা রক্ষাতে আল্লাহর নবীজিকে কেমন ভালোবাসতেন দেখেন। 18,000 মাখলুকাত ওই হরিণী দৌড়ে দৌড়ে চলে আসতেছে ওই বাদশার কাছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু বাদশার কাছে, ওই নবীজির কাছে হরিণী দৌড়ে আসতেছে না, তার সঙ্গে 2টা মহব্বতী বাচ্চা পর্যন্ত পিছে পিছে দৌড়ে আসতেছে। আর বাচ্চা 2টি বলতেছে, মা গো মা, আপনি চলে যাচ্ছেন জীবনের তরে, আর বোধহয় আপনার মুখখানা দেখতে পারবো না। এই জঙ্গলের থেকে আমরা 2 ভাই বোন কি করব, কি খাই বাঁচবো গো মা, আপনার সঙ্গে আমরা চলে যাব। ওই বাদশা যদি আপনাকে হত্যা করে, আমাকেও, আমাদের ভাই বোনদেরকেও হত্যা করুক, আমরা আল্লাহর শহীদ হয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার। এইভাবে কাঁদতেছে, আর বাচ্চাগুলো মার সঙ্গে দৌড়ে দৌড়ে আসতেছে আল্লাহর নবীজির কাছে। আল্লাহর নবী যে ওখানে গলায় রশি বাঁধে দাঁড়িয়ে আছেন আর কাঁদতেছেন, আর বাদশা অত্যাচার করে ওই বাদশা থমক মারে দাঁড়িয়ে আছেন এবং শুধু কাঁদতেছে। এই কি ঘটনা দেখা যাচ্ছে, ওই বনের হরিণী দৌড়ে দৌড়ে নবীজির কাছে আসতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নবীজির কাছে হরিণ যখন চলে আসলো, নবীজির কাছে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল আলামিন, আপনি আমার জন্য কত দুঃখ পালেন, কষ্ট পালেন গো দয়ার নবীজি। ও নবীজি, আপনার গায়ের মধ্যে জুদায় আঘাত করেছে বাদশাহ, নবীজি কোথায় আঘাত করেছে আমি একটু আপনাকে মহব্বত করি নবীজি, আমার একটু মহব্বত করি, আমার দেরি হয়ে গেছে, আমার 2টা বাচ্চা আমাকে ছাড়তেছে না, আমার 2টা বাচ্চা দুধ পান করতে করতে আমাকে ছাড়ে দিচ্ছিল না, এই জন্য একটু লেট হয়ে গেছে, দয়ার নবীজি আমাকে ক্ষমা করবেন। কিয়ামতের দিন আপনি নবীজি যদি আমি হরিণী, আমার জন্য যদি আপনি সুপারিশ না করেন, আমিও হরিণী জান্নাতে যাইতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এইভাবে হরিণী কাঁদতেছে, করতে করতেই 2টা বাচ্চা চলে আসলো, আসে নবীজিকে সালাম জানাইলো, বলছে, ও দিনের নবী পয়গম্বর, ও রহমাতাল আলামিন, খাতামান নবিয়িন, উম্মতের কান্ডারি নবী, ও নবী, আমার মাকে বাদশা ধরে হত্যা করবে, তার সঙ্গে আমরাও হত্যা হয়ে যাব, কারণ এই জঙ্গলে থেকে আমাদের কোনো লাভ নাই, জঙ্গলে সমস্ত ওই বাঘ ভাল্লুক আমাদেরকে খাইয়ে নিবে, আমরা পৃথিবী ছাড়িয়ে চলে যাইতে চাইতেছি মার সঙ্গে। মাকে যদি বাদশা না ছেড়ে দেয়, মাকে যদি বাদশা হত্যা করে, মার সঙ্গে আমরাও বাচ্চারা হত্যা হয়ে যাব। এইভাবে বাচ্চাগুলো কাঁদতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন টাইমে দয়ার নবীজি ওই গলায় রশিটা খুলিয়া ওই হরিণীর গলার মধ্যে পরে দিয়ে বলছে, ও হরিণী রে, ও আমার মহব্বতী হরিণী, বাবা তুমি এখানে অপেক্ষা করো, আমি এখান থেকে ইসলাম প্রচার করার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য চলে যাচ্ছি।
এই বাদশাহ বোধহয় তোমাকে ছাড়বে না, কিন্তু আমি নবীজি কথা দিচ্ছি, তোমাকে যদি হত্যা করে, তোমাকে যদি মেরে ফেলে, কিয়ামতের দিন আমি নবীজি তোমার জন্য সুপারিশ হয়ে যাব রে হরিণী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন ওই আল্লাহর নবীজি হরিণীর সঙ্গে কথাবার্তা বলতেছে, বলে ওই গলায় রশিটা খুলে ওই হরিণীর গলার মধ্যে পরে দিলেন। পরে দিয়ে চোখের পানি নবীজি ফেলার পরে হরিণটাকে আদর করে নবীজি এক পা দু পা করে ওই রাস্তা দিয়া চলে যাইতে শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এমন টাইমে ওই বাদশাহ একবারে কার্যকলাপগুলো দেখার পরে এই কি ঘটনা, বনের হরিণ দৌড়ে আসে এই মুহাম্মাদের কাছে ধরা দিল। এই মুহাম্মদ বোধহয় পাগলা মুহাম্মদ নয়, এটাই হচ্ছে আসল মুহাম্মদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে আসল মুহাম্মদ, ইনি হচ্ছে নবীজি, ইনি হচ্ছে পয়গম্বর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই বাদশার ভিতরে কম্পিত শুরু হয়ে গিয়েছে, বাদশার মধ্যে ইসলামের ইশক এসে গিয়েছে, মহব্বত এসে গিয়েছে। বাদশা শুধু থরথর করে কাঁদতেছে আর বলতেছে, হাই রে, আমি এই নবীকে আমি আঘাত করেছি আশা দিয়া, মুহাম্মদকে, আসল মুহাম্মদকে আমি মারছি, আঘাত করেছি, আমার আর রক্ষা হবে না। এইভাবে কাঁদতেছে আর সৈনিকদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার সৈনিকেরা, তোমরা আর বোধহয় আমাকে তোমরা পাইবে না, কারণ আমি কলমা গ্রহণ করব। এই নবী হচ্ছে আসল নবী। এই নবী কিয়ামতের দিন যদি আমার জন্য, এই বাদশার জন্য সুপারিশ না করে, আমি বাদশা আসল জান্নাতে যাইতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এইভাবে যখন ওই বাদশা কাঁদতেছে আর বলতেছে, নবীজি ইসলাম প্রচার করার জন্য চলে যাইতে শুরু করলো, ওই বলে সৈনিকদেরকে নিয়ে ওই বাদশা আস্তে আস্তে করে নবীজিকে সালাম জানাইতেছে আর বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল আলামিন। হুজুর, আমি বাদশা, একটু আপনি দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। কি আছে বলেন? কথা আছে। হুজুর, আপনাকে আমি অনেক আঘাত করেছি আশা দিয়া, যে হাত দিয়ে আমি আশা দিয়ে আপনার গায়ের মধ্যে আঘাত করেছি, ওই হাতটা আমার একটু আপনি ভেঙে ফেলে দেন, অথবা হাতের মধ্যে আপনি আঘাত করেন, হাতটা আমার থেতলা করে দেন। আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার চরিত্র দেখে আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আসল মুহাম্মদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও দয়ার নবীজি, উম্মতের কান্ডারি, আমি বাদশা আপনাকে চিনতে পারি নাই, আমি কলমা গ্রহণ করব। আমার সঙ্গে আমার যে সৈনিকগুলো আছে, সমস্ত সৈনিকরা ইসলাম গ্রহণ করব এবং কলমা আমরা গ্রহণ করব। দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়ে নেন। জোরে বলে আল্লাহু আকবার। এই বলে যখন আবদার জানাইল নবীজির কাছে, নবীজি চোখের পানি ফেলাইয়া ওই বাদশাকে, ইহুদি বাদশাকে ডাক দিয়ে বলছে, বাদশা রে, তুমি যখন বুঝতেই পারেছো, যা তুমি যখন ইসলাম গ্রহণ করবে রে বাদশা, যাও যাও, সৈনিকগুলোকে নিয়ে তোমরা একটু ওযু করে আসো, ওযু করে আসে আমার কাছে আসো, আমি তোমাদেরকে কলমা পড়ে জীবনের তরে আমি মুসলমান বানিয়ে নিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের সৈনিক আমাদেরকে হইতে হবে। ইসলামের সৈনিক হতে হলে আমাদেরকে আলেম হইতে হবে, আলেম আমাদেরকে তৈরি করতে হবে। আমি আপনাদের মাঝে একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, বুখারী শরীফের একটা সহিহ হাদিস তেলাওয়াত করেছি। এখানে আল্লাহর নবী বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ঠিক না বেঠিক? তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমাদের মধ্যে হচ্ছে ওই ব্যক্তি উত্তম, যেই ব্যক্তি নাকি নিজে কোরআন এবং হাদিস শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম, তোমাদের সমাজের মধ্যে হচ্ছে ওই ব্যক্তি উত্তম। এই জন্য আলেম যদি আমরা ঘরে ঘরে তৈরি করতে পারি, তাহলে আমাদের মহল্লা উত্তম হবে, আমাদের রাষ্ট্র উত্তম হবে, আমাদের জাতি উত্তম হবে, আমাদের ঘর উত্তম হবে, আমাদের বারান্দা উত্তম হবে, আমাদের মসজিদ উত্তম হবে, আমাদের মাদ্রাসা উত্তম হবে, আমাদের
সব কিছু আমরা খোলাসাভাবে ইসলামকে আমরা কাছে পেয়ে যাব, ঠিক না বে ঠিক? আলেম তৈরি করতে হবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার ভাইয়েরা। আমি আপনাদের মাঝে সূরা হজের 41 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এখানে হজের সূরা হজের মধ্যে বলছেন, আল্লাযিনা ইম্মাক্কান্না ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন কি করতে হবে, জমিনে নামাজ কায়েম করতে হবে, নামাজের নীতিমালা তৈরি করতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক না বে ঠিক? নিজে নামাজ পড়তে হবে এবং নামাজের দাওয়াত দিতে হবে। শুধু আমরাই নামাজ পড়বো এটাই নয়, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, যারা প্রধানমন্ত্রী হবে এবং যারা মন্ত্রী হবে, যারা চেয়ারম্যান হবে, যারা মেম্বার হবে, সমাজসেবক হবে, যারা সমাজকে পরিচালনা করবে, তাদের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তারাই নীতিমালা নামাজের তৈরি করবে, নামাজের দাওয়াত দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তারা যাকাতের কি করবে, নীতিমালা তৈরি করবে, যাকাত পরিচালনা করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু এই কথা সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তাহলে আমাদের ঘরে ঘরে যদি নামাজ তৈরি হয়ে যায়, মুসলমানেরা যদি নামাজ পড়ে, আমাদের মধ্যে শান্তি আসবে না গজব আসবে? শান্তি আসবে? আমরা জানি। আমি রফিকুল ইসলাম আজাদি বলি, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, দাড়ি কাইটা রাখে মোস। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, দাড়ি কাইটা রাখে মোস। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি বুঝার জন্য যে আমরা আসলেই অনেক বুঝি, অনেক জানি, কিন্তু ওয়াজ শুনে ফজরবেলা নামাজ কায়দা করি, ঠিক না বেঠিক? এই ওয়াজের কোনো দাম আছে ভাই? ওয়াজের কোনো দাম নাই। সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ কায়দা, এই ওয়াজ করে আর শুনেই বা কি হবে, ঠিক না বেঠিক? এই জন্য ওয়াজ শুনতে হবে কান লাগে, নামাজ পড়তে হবে ঠিক মতো করে এবং কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক ফজর বেলাতে। আমি আপনাদের মাঝে বুঝাইতে যাচ্ছি নামাজ সম্পর্কে। আমি আপনাদের মাঝে সাবজেক্ট নিয়েছি যেহেতু, আমার একটা হাদিস মনে পড়লো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, আমি দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলবো। সূরা তওবার 83, 84, 25 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন দলিল দিয়েছে। অবশ্যই দলিলটা আপনাদের মাঝে বলবো, কিন্তু তার আগে একটা হাদিস আমার মনে পড়ে গেল, আমি বলতে বাধ্য হয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি রহমাতুল আলামিন, দয়ার সাগর নবীজি, আমার নবীজি মসজিদে নববীতে 5 ওয়াক্ত ইমামতি করতেন। হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইমামতি করতেন, নামাজ আদায় করতেন। এই জন্য আল্লাহর নবীজিকে ইমামুল মুরসালিন নবী বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ইমামুল মুরসালিন বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, খাতামান নবী বলে আল্লাহ কি ডিক্লেয়ার দিয়েছেন, রহমাতুল আলামিন বলে ডিক্লেয়ার দিয়েছেন। এবং সমস্ত নবীর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি হাজার হাজার সাহাবাদেরকে নিয়ে মসজিদ নববীতে 5 ওয়াক্ত যখন নামাজ আদায় করতেন, এমন টাইমে আমার বন্ধুগণ, আমার ভাইরা, মসজিদ নবী থেকে মাত্র 500 গজ দূরে একটা সাহাবীর বাড়ি ছিল। সেই সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন আনসারী। কি নাম বলেন? হযরতে আব্দুল্লাহ বিন আনসারী। ওয়াজ আনতেছে, একটু ভাই একটু বসেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ বিন আনসারী বাড়ি মসজিদ নবী থেকে মাত্র 500 গজ দূরে বাড়ি। সেই বেড়াটাটি একটা কুড়া ঘরের মধ্যে তারা 2 স্বামী স্ত্রী বাস করতেন। গরিব সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আনসারী। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন আনসারী একদিন মসজিদ নবীতে নামাজ আদায় করার জন্য শুক্রবারে গিয়েছেন। যাওয়ার পরে পিছনে কাতারে বসে আল্লাহর নবীজি পবিত্র জবানের কথা শুনতেছেন, হাদিস শুনতেছেন। আল্লাহর নবীজি পবিত্র জবান দিয়া মসজিদ নবীতে মিনারে উঠিয়া বলছে, এ আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতেরা, আমার উম্মতেরা, তোমরা শুনিয়ে রাখো, যে ব্যক্তি আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজটা এই মসজিদ নবীতে আমি নবীজি আমার পিছনে এসে আদায় করবে, 5 ওয়াক্ত
ওয়াক্ত ফরজ নামাজ আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামার খাতার মধ্যে 27 গুণ সওয়াব লিখে দিবে। জোরে বলে আল্লাহু আকবার। কয় গুণ? 27 গুণ সওয়াব লিখে দিবে। 27 গুণ সওয়াব লিখে দিবে। আল্লাহ নবীজি পবিত্র জবান দিয়া এই হাদিসটা মসজিদ নববীতে বলতেছেন। এমন টাইমে ওই হযরতে আব্দুল্লাহ বিন আনসারী গরীব সাহাবী পিছনে বসে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহকে ডাকতেছে, ও আল্লাহ, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব বিজাতি সুদূর, আপনি আমাদের অন্তরের খবর জানেন গো আল্লাহ। আল্লাহ আমি গরিব সাহাবী, মাত্র একটা পোশাক দিয়া আমরা 2 স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করি। জোরে বলে আল্লাহু আকবার। হাদিসটা শুনবেন। একটা পোশাক দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন হযরতে আব্দুল্লাহ বিন আনসারী এবং তার স্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে কাঁদতেছে আর মসজিদ নববীতে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। নামাজ শেষ হয়ে গেল, খুতবা শেষ হয়ে গেল। আল্লাহর নবীজি যখন সালাম ফেরাইলেন ডান দিকে বাম দিকে, হযরতে আব্দুল্লাহ বিন আনসারী আর দেরি করলেন না, বাড়িতে চলে আসলেন। আসার পরে বাড়ির গেটের বাইরে থেকে তার স্ত্রীকে টার্গেট করে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আমার পবিত্র স্ত্রী, আসসালামু আলাইকুম ইয়া আমার পবিত্র স্ত্রী। ওই কুড়া ঘর থেকে তার স্ত্রী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, স্বামী গো আপনি নামাজ পড়ে বাড়িতে আসছেন, ভিতরে আসেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের মাঝে বুঝাইতে যাচ্ছি, এই যে পদিনতলা থানার মাঝে অথবা আমরা এই ধামর উত্তর এলাকার থেকে আসছি এখানে, আমরা যখন শুক্রবারে নামাজ পড়ার পরে বাড়িতে যাই, বাড়ির গেটের বাইরে থেকে আমরা স্ত্রীকে সালাম দেই না। আমাদের সালাম মুখে আসে না, তখন বলি কি, ও পটেলের মা, হো পটেলের মা, বাড়িতে আসো, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে ভাতটা দাও, ভাতটা আমি খাইয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমি শেকার আলু তুল বাজাবো। ঠিক না বেটি? শেকার আলু তুল বাজাবো, তাড়াতাড়ি করে ভাত দাও, দেরি করো না, সময় চলে যাচ্ছে। এইভাবে পটলের মাও করে ডাকি, আমাদের মুখের সালাম নেই। তাহলে বলেন তো, আমাদের এই মুসলমানের চরিত্র দেখে, আমাদের এই স্বামীগুলোর চরিত্র দেখে আমাদের স্ত্রীরা ঠিক হবে, ভালো হবে না খারাপ হবে? এখন উত্তর দিয়ে বলছে, ভাত ওই হাঁড়ির মধ্যে আছে, খুলে ওখানেই খাও। ঠিক না বে ঠিক? ভাত ওই হাঁড়ির মধ্যে আছে, খুলে তাড়াতাড়ি করে ওখানেই খাও। পাকাটা নিয়ে আসো, আমার সময় না, শোল কানতেছে, দুধ দেওয়া লাগবে। ঠিক না বে ঠিক? বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার চরিত্র আমাদের ঠিক নাই, সংসারেও আমাদের চরিত্র ঠিক নাই, স্ত্রীদের কাছে আমাদের চরিত্র ঠিক নাই। এই জন্য হাদিসটা বলতে বাধ্য হচ্ছে। এটা কিন্তু সই হাদিস থেকে বলতেছি না, এটা ইতিহাস থেকে আপনাদের মাঝে বোঝার জন্য বলতেছি। কারণ আমি বলেছি, কোরআন হাদিস ছাড়া আমি ওয়াজ করি না। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার ও হযরত আব্দুল্লাহ বিন আনসারী যখন তার স্ত্রীকে সালাম দিলেন, স্ত্রী ডাক দিয়ে বলছে, ও স্বামী আপনি ঘরের মধ্যে চলে আসেন। চলে আসলো তার স্বামী ঘরের মধ্যে, আসে বলছে, স্ত্রী রে তোমাকে নিয়ে একটু পরামর্শ করবো রে স্ত্রী। স্ত্রী বলছে, স্বামীকে কি পরামর্শ করবেন? করছে, স্ত্রী রে, যেই দয়ার নবীজি রহমাতুল আলামিন কিয়ামতের কান্ডারি, ওই নবীজি যদি আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ না করে, তাহলে আমরা 2 স্বামী স্ত্রী জান্নাত পাবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার স্ত্রী রে, ওই দয়ার নবীজি রহমাতুল আলামিন, ওই নবীজি আজকে পবিত্র খুতবার মধ্যে মসজিদ নববীতে ডাক দিয়ে বললেন, যারা 5 ওয়াক্ত নামাজটা মসজিদ নববীতে নবীজির পিছনে আদায় করবে, আমার নবীজি পবিত্র জবান দিয়ে বললেন, তাদের আমলনামার খাতার মধ্যে 27 গুণ সওয়াব লেখা হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি, কোন আমলে পাইব তোমায়, পড়েন, কোন সাধনে পাইব তোমায় ও মোর নবীজি, কোন আমলে পাইব তোমায়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
সাধন করতে হবে নবীকে পাইতে হলে নবীর মহব্বত আমাদের মধ্যে আনতে হবে। এই জন্য হযরতে আব্দুল্লাহ বিন আনসারীর স্ত্রীকে নিয়ে আব্দুল্লাহ বিন আনসারী ঘরের মধ্যে পরামর্শ করতে শুরু করলেন আর বলছে, ওই স্ত্রী রে, দয়ার নবীজি রহমাতুল আলামিন কিয়ামতের কান্ডারি নবীজি আমাদের জন্য যদি একটি বার সুপারিশ না করে কিয়ামতের দিন আমরা দুই স্বামী স্ত্রী জান্নাত পাবো না। এই জন্য আমাদের রক্ত মাংস থেকে সমস্ত থেকে আমরা নবীজিকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি আজকে পবিত্র জবান দিয়ে যে হাদিসটা বললো, ওই হাদিসটা অবশ্যই পালন করতে হবে। কিন্তু মাত্র একটা পোশাক দিয়ে আমরা দুই স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ওই স্ত্রী রে, আমাকে একটা কোদাল আনিয়ে দাও, কোদালটা আমাকে একটু আনিয়ে দাও। তার স্ত্রী কোদাল নিয়ে এসে দিলেন। কোদাল দিয়া ওই কুড়া ঘরের মধ্যে একটা গর্ত খনন করলেন। গর্তটা 1 থেকে 1.5 মিনিট নিচে একটা গর্ত খনন করলেন। 1 থেকে 1.5 মিনিট নিচে, কতখানি নিচে? 1 থেকে 1.5 মিনিট নিচে একটা গর্ত খনন করলেন। গর্ত খনন করার পরে হযরত আব্দুল্লাহ বিন আনসারী উঠিয়া তার স্ত্রীকে বলছে, স্ত্রী রে, মসজিদ নবী যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিবে, তুমি আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমার ওই পরনের কাপড়টা খুলে আমাকে একটু দিবে। আমি মসজিদ নবীতে যাইয়া নামাজ, ফরজ নামাজটা আদায় করে আমি আসিয়া আবার এই পরনের কাপড়টা খুলে তোমাকে দিব। তুমি ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে একটু আল্লাহর জিকির করতে শুরু করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, একটু জিকির করি, আল্লাহ 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 বল রে মন, আল্লাহ কর জপনা, পড়েন আল্লাহ আল্লাহ বল রে মন, আল্লাহ কর জপনা, আল্লাহর নামে এতুরে মধু, আল্লাহর নামে এতুরে মধু, না জপিলে হয় না রে সাধু। ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, অনেক কিছু আপনাদের মাঝে বলতে চাচ্ছি বিভিন্ন দিক দিয়ে, কিন্তু আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি এটা হলো মসজিদ কর্তৃক আয়োজিত একটা তাফসীরুল কোরআন মাহফিল। ঠিক না বে ঠিক? বন্ধুরা, আমার ভাইয়েরা, এটা কিন্তু সব সময় হবে না, বছরে একদিন হবে। ঠিক না বে ঠিক? এখানে আমরা যারা আসছি সবাই আল্লাহওয়ালা ব্যক্তি আসছি। ঠিক না বে ঠিক? মুমিন ব্যক্তি আসছি, আলেম ওলামা আসছি, আল্লাহওয়ালা আসছি, নামাজ পড়নেওয়ালা ব্যক্তি আসছি। আমি আপনাদের মাঝে বুঝাইতে চাচ্ছি, আমাকে একটু ঘোষণা দেওয়া হয়েছে, এটা অবশ্যই করব, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে একটু প্রসেস করে নেই। কারণ এখানে প্রধান বক্তা যিনি আসছেন উনি বাংলা ভারত সফরকারী মাওলানা হযরত মাওলানা মুখলিসুর রহমান জিহাদি সাহেব। ঠিক না বে ঠিক? উনি প্রাণ ভরে ওয়াজ আপনাদেরকে শুনাইবে। আমি আপনাদের মাঝে নগণ্য খাদেম, আমিও ভারতে তপন থানার মধ্যে প্রোগ্রাম করি, মাহফিল করে আপনাদের দোয়ায়, বাংলার মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনাদের দোয়ায় যাচ্ছি, কিন্তু বাইরে এই পৃথিবী আমাদের ছেড়ে যেতে হবে। এই জন্য আমাদেরকে বেহেশতের টিকিট কাটে বেহেশতবাসী হয়ে ওই অন্ধকার কবরে পুরাপুরি মুমিন মুসলমান হয়ে যাইতে হবে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, একটা সাবজেক্ট নিয়ে আমি মাওলানা কোনোদিন ওয়াজ করি না, 2টা থেকে 3টা পয়েন্ট নিয়ে আমি ওয়াজ করি আপনাদের দোয়ায়। আমি আপনাদের মাঝে একটা পয়েন্ট ওখানে রাখিয়ে দিয়েছি, হরিণী। হরিণী আল্লাহর নবীর কাছে কি করলেন? হরিণী আসে ধরা দিলেন, হরিণী ধরা দিয়া ইহুদি কলমা গ্রহণ করলেন। ঠিক না বে ঠিক? কিন্তু আরেকটা সাবজেক্ট আপনাদের মাঝে আমি নিয়েছি, এখানে ওই গর্তের মধ্যে ওই কি করলেন? হযরতে আব্দুল্লাহ বিন আনসারী আওরঙ্গ অবস্থায় বসে থাকতেন, তার স্ত্রী নামাজ আদায় করতেন। এইভাবে করতে করতে দীর্ঘদিন হয়ে গেল। এমন টাইমে আল্লাহর নবীজি রহমাতুল আলামিন একদিন আসরের নামাজ পড়িয়া খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, উমর, ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে একটু তালিম করতেছেন মসজিদ নববীতে। এমন টাইমে ইসলামের তরবারি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, হুজুর একটা প্রশ্ন আছে। আল্লাহ নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ইসলামের তরবারি উমর রে, কি প্রশ্ন? করছে, হুজুর আমরা যে সাহাবী আছে আপনাকে যতটুকু মহব্বত করতে না পারি তার থেকে দ্বিগুণ মহব্বত করে হযরতে আব্দুল্লাহ বিন আনসারী। কিন্তু ওই আব্দুল্লাহ বিন আনসারী একটা নেশার খারাপ দেখেছি, ওই শুধু ফরজ নামাজ এই মসজিদ নবীতে আসিয়া আপনার পিছনে আদায় করে দৌড়ে বাড়িতে যায়। কেন দৌড়ে বাড়িতে যায়? কেন সময় দেয় না মসজিদ নবীতে? কেন সুন্নত নফল অন্য কোনো ইবাদত করে না? এর বিচারটা
বিচারটা দয়া করে আব্দুল্লাহ আনসারি বিচারটা মসজিদে নববীতে দয়া করে করবেন আমাদের সামনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই রিপোর্ট যখন দিয়ে দিলেন, আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে একটা হাদিস তেলাওয়াত করলেন, আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বললেন, হে ইসলামের তরবারি ওর কারোর সম্পর্কে লিগাল তত্ত্ব যদি তোমরা না জানো, তার সত্ত্বে যদি তোমরা তার গীবত গাওরে, জেনা করলে যে পাপ হবে তার থেকে নিকৃষ্ট পাপ আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের আমুলনামার খাতার মধ্যে লিখে দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ইসলামী তরবারি উমর, আমি নবীজি যা জানি তোমরা তা জানো না। কেন আব্দুল্লাহ আনসারী এই মসজিদ নববীতে দেরি করে না, তার তত্ত্বটা আমি নবীজি নিজেই নিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইভাবে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি যখন বললেন, একদিন আসরের নামাজ করে মাত্র 500 গজ দূরে তার বাড়িটা ছিল, আব্দুল্লাহ আনসারীর বাড়িটা। 1 পা 2 পা করে আল্লাহর নবীজি তার গেট পর্যন্ত গেলেন, যায় 3 বার সালাম করলেন। কয়বার? আসসালামু আলাইকুম ইয়া আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আমার সাহাবী আব্দুল্লাহ বিন আনসারী। 3 বার সালাম যখন করলেন, ওই সালামের জবাব কিন্তু ভিতর থেকে আসতেছিল না। ওই সময় আসরের সময় ছিল। হযরতে আব্দুল্লাহ বিন আনসারী উলঙ্গ অবস্থায় বসে ওই গর্তের মধ্যে আল্লাহর জিকির করতেছিল, আর তার স্ত্রী ওই আসরের নামাজ পড়তেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের জবাব আসতেছে না, শুধু গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় কাঁদতেছে আর বলতেছে, হায়রে রহমাতুল আলামিন, আমার কিয়ামতের কান্ডারি নবী, নবীজি আমার বাড়ি পর্যন্ত আসি আমাকে 3 বার সালাম করলো গেটের বাইরে থেকে। আমি এমন অবস্থায় আছি, আমি সালামের জবাব দিতে পারতেছি না। এইভাবে আফসোস করতেছে আর কাঁদতেছে। তখন তার স্ত্রী কি করলেন, সালাম যখন ফেরাইলেন ডান দিকে বাম দিকে, চিৎকার করে তার স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী গো, ও স্বামী আমার, যে নবীজি কিয়ামতের কান্ডারি, ওই নবীজি কিয়ামতের দিন যদি আমাদের জন্য সুপারিশ না করে, আমরা 2 স্বামী স্ত্রী জান্নাত পাবো না। আপনার কাপড়টা আমি খুলে দিচ্ছি, দয়া করে পরিধান করে দয়ার নবীজির কাছে সালাম জানাইয়া একটু ক্ষমা চান, যাতে করে দয়ার নবীজি কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার স্বামী কি করলেন, কাপড়টা পরিধান করে দৌড়ে বাইরে আসলেন গেটের বাইরে। আসি দেখতেছেন আল্লাহ নবীজি 1 পা 2 পা করে কিছু দূর চলে আসছেন। ডান পা এইভাবে মাটির মধ্যে 3 বার গুড়ি মারলেন। হাদিস শরীফের মধ্যে আছে, ডান পাটা 3 বার যখন গুড়ি মারলেন, মারিয়া আল্লাহর নবীজিকে সালাম করতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল আলামিন, আসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুজনাবিন। আল্লাহর নবীজিকে হযরতে আব্দুল্লাহ বিন আনসারী এইভাবে 3 বার সালাম করলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি পিছনে তাকে দেখতেছেন, ওই যে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসতেছে, আমাকে সালাম করতেছে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন। আসার পরে ওই আল্লাহর নবীজির কাছে আসিয়া হযরতে আব্দুল্লাহ বিন আনসারী আর দেরি না করে সঙ্গে সঙ্গে কদম মোবারক জোড়ে ধরে আল্লাহর নবীজির কদম ধরিয়া হযরতে আব্দুল্লাহ বিন আনসারী কাঁদতেছে আর বলতেছে, ও রাহমাতুল আলামিন, ও শাফিউল মুজনাবিন, দয়া করে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীজি হযরতে আব্দুল্লাহ বিন আনসারীর মাথার উপর হাত দিলেন, দিয়ে বলছে, বাবা, হাত বোলাইয়ে বলছে, বাবা আব্দুল্লাহ আনসারী, তোমার কি হয়েছে, তোমার কি ক্ষমা যাচ্ছ, তুমি কেন আমার কাছে এরকম করতেছো, কাকুতি মিনতি করতেছো, ওঠো ওঠো, তোমার চোখটা আমার চোখের দিকে একটু তাকাইয়া কথা বলো। হযরত আব্দুল্লাহ বিন আনসারী শর্মিন্দা হয়ে গেলেন, কথা বলতেছে না। তখন বলতেছে, বাবারে, তোমার তথ্য নেওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য তোমার বাড়ির গেট পর্যন্ত গিয়েছি, তোমাকে 3 বার সালাম করেছি, তারপর তুমি জবাব দাও নাই, ফিরে আসতেছি। তখন আল্লাহর নবীজির চোখের দিকে তাকাইয়া হযরতে আব্দুল্লাহ বিন আনসারী চোখের পানি ফেলাইতেছে আর ডাক দিয়ে বলছে, ও দয়ার নবীজি, কিয়ামতের কান্ডারি আমার, ও প্রাণের নবীজি, আমরা 2 স্বামী স্ত্রী, একটা পোশাক দিয়ে 2 স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা একটা ঘোষণা শোনেন, আসলে এটা বিশাল বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যিনি উপস্থিত আছেন, আলহাজ হাফেজ মোহাম্মদ মুফতি আব্দুল ওয়াজেদ, বিদেশি মেহমান,
কানাডা মসজিদের ইমাম তিনি জামাত নিয়ে আসছেন, বাড়ি এই কাটিপুর, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি এখানে উপস্থিত আছেন, আমাদের ভাগ্যটা খারাপ না ভালো? কানাডা থেকে জামাত নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে উনি কি করেন, সফর করেন, আর সেই ব্যক্তিটা এখানে উপস্থিত আছেন, বলেন আল্লাহু আকবার। এটা জান্নাতি মাহফিল, বলেন আল্লাহু আকবার। তিনিও হয়তো আমার পরে কিছু কথা বলবে, বলেন আল্লাহু আকবার। তিনার কথা না শুনে, প্রধান বক্তার কথা না শুনে আপনারা যাবেন না, বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে নিতে যাচ্ছি যে পয়েন্টটা আমি বলতেছিলাম, সেই পয়েন্টটা আমাকে একটু বলার তৌফিক আল্লাহ দিক, আর আপনারা শোনেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, আব্দুল্লাহ আনসারী এইভাবে আল্লাহর নবীজির কাছে যখন কি করলেন, আবদার করলেন, হুজুর একটা পোশাক দিয়ে আমরা দুই স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ি। বন্ধুরা, আমার ভাইয়েরা, নজিপুর উত্তর এলাকার ভাইয়েরা, পদিনতলা থানার ভাইয়েরা, ধামরহাট থানার ভাইয়েরা, সাপাহাট থানার ভাইয়েরা, বলেন তো আপনাদের ঘরের মধ্যে কি একটা পোশাক দিয়ে আপনারা চলাফেরা করেন? সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, একটা পোশাক দিয়ে ইসলামকে বাস্তবায়ন করেছে, ইসলাম কায়েম করেছে, ইসলামের আদেশ মানেছে, কোরআনের আদেশ মানেছে, আল্লাহর হুকুম মানেছে, নবীজির তরিকা মানেছে, নবীজির হুকুম মানেছে, ঠিক না বেঠিক? তার মধ্যে একজন হলো হযরতে আব্দুল্লাহ বিন আনসারী, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন আল্লাহর নবীজির সঙ্গে বললেন, আল্লাহর নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, ও আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট করে তুমি আমার হুকুম মানো রে, আমার আল্লাহর বিধান মানো রে। ও আব্দুল্লাহ আনসারী, যেই কুড়া ঘরের মধ্যে তুমি গর্তটা খনন করেছো, ওই গর্তটা আমি নবীজি একটা বার দেখতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজিকে নিয়ে হযরত আব্দুল্লাহ আনসারী তার বাড়ি পর্যন্ত চলে আসলেন। আসার পরে বাইরে গেটের বাইরে থেকে আব্দুল্লাহ আনসারী তার স্ত্রীকে সালাম করলেন আর বললেন, স্ত্রী একটু পর্দার আড়ালে হয়ে যাও, আমার রহমাত আল্লাহ আলামিন আমাদের বাড়ির মধ্যে একটু উঠবে, আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের ভাগ্য খুলে যাবে। নবীজির পবিত্র কদম মোবারক আমাদের বাড়ির মধ্যে উঠবে, আমার বাড়ির মধ্যে বরকত নাজিল হয়ে যাবে। নবীজির পবিত্র জবান দিয়ে কিছু কথা বলবে, নবীজি যেটা কথা বলেন, একটা কথা নবী মিথ্যা বলেন না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বলে বাড়ির মধ্যে উঠলেন দয়ার নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে। উঠার পরে বলছে, আব্দুল্লাহ আনসারী বলছে, হুজুর এই যে কুড়া ঘর, এই ঘরের মধ্যে যে গর্ত দেখতে পারতেছেন, এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় আমি বসে থাকি, আল্লাহর জিকির করি, আর আমার স্ত্রী ওয়াক্তের নামাজ আদায় করে এক পোশাকটা খুলে নিয়ে, আর যখন আসরের আজান হয়, জোহরের আজান হয়, মাগরিবের আজান হয়, এই সময় আমি ওই পোশাক পরিধান করে মসজিদ নববীতে যাইয়া আপনার পিছনে ফরজ নামাজ আদায় করে সুন্নত নফল অন্য কোনো ইবাদত করতে পারি না। দৌড়ে আসি, আমার পোশাকটা খুলে দিয়ে আমার স্ত্রীকে দেই, আর স্ত্রী ওয়াক্তের নামাজ আদায় করে আমি উলঙ্গ অবস্থায় বসে আল্লাহর জিকির করে গর্তের মধ্যে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইভাবে যখন আল্লাহর নবীজিকে বললেন, আল্লাহর নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই গর্তের দিকে পবিত্র চক্ষু দিয়ে দেখতেছেন, আল্লাহর নবীজির চক্ষু দিয়ে দেখতেছেন গর্তের মধ্যে জান্নাতের হাওয়া বাতাস ঝলকিতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি 3 বার তাকাইলেন, তাকার পরে দেখতেছে জান্নাতের হাওয়া বাতাসগুলো গর্তের মধ্যে ঝলকিতেছে। আল্লাহ নবীজি চিৎকার করে ডেকে উঠে বললেন, ও হযরতে আব্দুল্লাহ বিন আনসারী রে, আমার প্রাণের সাহাবী রে, একটু আমার কাছে শুনে যাও, আমার কাছে একটু শুনে যাও, তোমাকে একটু আদর করি। আব্দুল্লাহ আনসারীকে টেনে নিয়ে বুকের মধ্যে জোরে ধরলেন। আল্লাহর নবীজি জোরে ধরার পরে আল্লাহর নবীজি বলছেন, ও হযরতে আব্দুল্লাহ বিন আনসারী, আমাকে খুশি করার আগে আমার আল্লাহ রব্বুল আলামিনকে তুমি খুশি করেছো। আমার আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার সুপারিশ ছাড়া তোমার বাড়ির মধ্যে গর্তের মধ্যে আল্লাহ পাক জান্নাত দান করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। কেমন লাগতেছে আপনাদেরকে? ভালো লাগতেছে? একটু স্লোগান দেন, হাত তুলে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত দামান। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা,
আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, যেহেতু এটা মসজিদের জালসা, আমি আপনাদের মাঝে পয়েন্ট নিয়েছি, 2টা পয়েন্ট আনতেছি, ঠিক না বেঠিক? কিন্তু আসলে সময় সংক্ষিপ্তর কারণে ওয়াজটা মুখতাসার করে যাচ্ছি, কারণ আরও পিছনে 2জন বক্তা অবস্থান করতেছে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার ভাইরা, আমি আপনাদের মাঝে যেহেতু পরিপাড়া এই জামি মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, আমার ভাইরা অনেক খরচ করে, অনেক টাকা পয়সা অর্থ খরচ করে এনারা কী করেছেন, আয়োজন করেছেন। এই আয়োজনে আমরা আসছি, এই জন্য এই মসজিদের জন্য আমাদের লক্ষ্য করতে হবে। মসজিদকে ভালোবাসলে সরাসরি আল্লাহকে ভালোবাসা হয়, ঠিক না বেঠিক? আর যারা মাদ্রাসাকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা নবীজিকে ভালোবাসলো, জোরে বলেন আল্লাহু আকবার। যারা আলেমের সম্মান করলো, আল্লাহ পাক বললেন আমার ওয়ারিসকে তোমরা সম্মান করেছো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান করব কিয়ামতে, জোরে বলেন আল্লাহু আকবার। আলেমের তাজিম করতে হবে, আলেমের সম্মান করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, ও পরিপাড়া মা বোনেরা আমার, ও আমার মা বোনেরা, আপনার পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন। মাওলানা রফিকুল ইসলাম আজাদি ছোট একটি বাচ্চা আপনাদের সামনে কথা বলতেছে। ও মা বোনেরা আবার, আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারাও কি করবেন? আল্লাহর ঘরকে মহব্বত করবেন, আল্লাহর ঘরকে ভালোবাসবেন, তাহলে আপনার সংসারকে আল্লাহ ভালোবাসবে, জোরে বলে আল্লাহু আকবার। আপনার ছেলে মেয়েগুলোকে আলেম বানাবেন, মেয়েগুলোকে আলেমা বানাবেন। আল্লাহ পাক ওই ছেলে মেয়ে ওসিলা করে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দান করবে। আমি একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন এবং হাদিস শিক্ষা করে এবং তত অনুযায়ী আমল করে এবং 10 জনকে শিক্ষা দেয়। তোমাদের সমাজের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার ভাইরা, তার মধ্যে আমি একজন আপনাদের সামনে আসছি, কোরআন হাদিস কিছু শিখিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। বন্ধুরা আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে পয়েন্ট আনতেছি, কিন্তু জান্নাতের মেহমান আমাদেরকে হইতেই হবে, ঠিক না বে ঠিক? জান্নাতের মেহমান হইলে আমাদেরকে জান্নাত পাওয়া যায়। দেখেন এখানে এই নজিপুরে বিনোদন হল আছে, অথবা অন্য অন্য যে হলগুলো আছে, আমরা 30 টাকা 40 টাকা করে টিকিট কাটে 3 ঘন্টা কি করি, বক্তৃতা শুনি, নাচ দেখি, ঠিক না বে ঠিক? নাচ দেখি, কিন্তু ওটা হচ্ছে জাহান্নামের টিকিট। ওটা কিসের টিকিট? জাহান্নামের টিকিট। আজকে আপনারা এই যে পলিপাড়া এই মসজিদের জালসায় বেহেশতের বাগানে আসছেন, এখানে ভিডিও হচ্ছে দেখতে পারতেছেন। এখানে জান্নাতের ফেরেশতারা আসিয়া ভিডিও করতেছে। এখানে ওই ভিডিওর মধ্যে আমাদের নামগুলো উঠে যাক, আমাদের চেহারাগুলো উঠে যাক। আমরা চাই কিনা বলেন? আমরা চাই কিনা? চাই। যারা যারা চাই একটু হাত তুলে দেখাইতো। নারে তাকবীর। আমরা সবাই চাই, ঠিক না বেঠিক? আল্লাহ এই জান্নাতের বাগিচাটা কবুল করে নাও। আমার ভাইয়েরা, আমার বাপ যারা যারা, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, সকলকে জান্নাতবাসী করিয়ে দিও আল্লাহ। কারণ আপনি তো বলেছেন পৃথিবীর জমিনে আমার কোরআনে কারিমের মাহফিল যেখানে হবে ওটা আমাদের জান্নাত আমি দান করেছি পৃথিবীর জমিনে। ওই জান্নাতে যারা বসে থাকবে, জান্নাতের মেহমান যারা হবে, জান্নাতে যারা কি করবে, দান করবে, মসজিদ